ফাটাফাটি। কিসের ফাটাফাটি শামীম ওসমান? আপনাকে বলছি কিসের ফাটাফাটি? ফাটাফাটি নিজের সংসারে করেন, ফাটাফাটি আওয়ামী লীগ করছে, দেখেন না? আপনি বিএনপি বিরোধী মতের মানুষদেরকে আপনি বলছেন ফাটাফাটি, আপনি বলছেন নারায়ণগঞ্জ থেকে থাবা দিবেন। এই বেটা, আপনার বাবার কোনো শক্তি আছে নারায়ণগঞ্জ থেকে থাবা দিয়ে আমার কোনো নেতাকর্মীকে, আপনি বাংলাদেশের আন্দোলনকারী কোনো নেতাকর্মীকে স্তব্ধ করে দেন? শামীম ওসমানকে বলছি, শুধু শামীম ওসমান না, এই শামীম ওসমানের দলের দালালদেরকে বলছি, আওয়ামী লীগদেরকে বলছি, কোনো শক্তি আছে কোনো গণতন্ত্র মানা মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার অধিকার আছে? এ সকল ঝাড়িঝুড়ি শেখ হাসিনার কানে গিয়ে বলতে পারেন। এ সকল ঝাড়িঝুড়ি 15ই আগস্টের সেই বিশ্বাসঘাতকদেরকে বলতে পারেন, যারা আপনাদের দলের নেতাকে হত্যা করেছে নিজ স্বার্থে, তাদের কানে। কুমিল্লার শাসনগাছায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে এক ছাত্রদল নেতার। নিহতের নাম অর্ণব। এতে গুলিবিদ্ধ 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, সেই শামীম ওসমানকে এবার কঠিনভাবে ধুয়ে দিলেন ডক্টর ফয়জুল হক। দর্শক, সেই শামীম ওসমান আর কখনোই বলবেন না খেলা হবে। এখন থেকে শামীম ওসমানের নতুন ডায়লগ হচ্ছে ফাটায় দিবে। কি ফাটায় দিবে? দর্শক শ্রোতা, এই নিয়ে খুব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই ডক্টর ফয়জুল হক। সুপ্রিয় দর্শক, সেই সাথে সাথে ছাত্রলীগের গুলিতে ছাত্রদলের একজন নিহত। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিসের ফাটাফাটি শামীম ওসমান? আপনাকে বলছি কিসের ফাটাফাটি? ফাটাফাটি নিজের সংসারে করেন, ফাটাফাটি আওয়ামী লীগ করছে, দেখেন না? আপনি বিএনপি বিরোধী মতের মানুষদেরকে আপনি বলছেন ফাটাফাটি, আপনি বলছেন নারায়ণগঞ্জ থেকে থাবা দিবেন। এই বেটা, আপনার বাবার কোনো শক্তি আছে নারায়ণগঞ্জ থেকে থাবা দিয়ে আমার কোনো নেতাকর্মীকে, আপনি বাংলাদেশের আন্দোলনকারী কোনো নেতাকর্মীকে স্তব্ধ করে দেন? শামীম ওসমানকে বলছি, শুধু শামীম ওসমান না, এই শামীম ওসমানের দলের দালালদেরকে বলছি, আওয়ামী লীগদেরকে বলছি, কোনো শক্তি আছে কোনো গণতন্ত্র মানা মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার অধিকার আছে? বাংলার জনগণ জনগণের মুক্তি চায়, জনগণ জনগণের ভোট চায়। চোরের ঘরের চোর যদি শক্তি থাকে, যদি সাধ্য থাকে, তাহলে আসো, যে খেলাটা খেলতে চাও ব্যালটের মাধ্যমে খেলো। এ সকল ঝাড়িঝুড়ি শেখ হাসিনার কানে গিয়ে বলতে পারেন। এ সকল ঝাড়িঝুড়ি 15ই আগস্টের সেই বিশ্বাসঘাতকদেরকে বলতে পারেন, যারা আপনাদের দলের নেতাকে হত্যা করেছে নিজ স্বার্থে, তাদের কানে গিয়ে বলেন। নারায়ণগঞ্জের গডফাদার, সন্ত্রাস চাঁদাবাজের মূল নায়ক শামীম ওসমান নতুন করে আবার গতকালকের আরেকটি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। তার বক্তব্যটা হচ্ছে এরকম যে খেলা হবে আর তিনি বলবেন না, এখন বলবেন তিনি ফাটাফাটি। কি সেই ফাটাফাটি? সেটা হচ্ছে শামীম ওসমানের ভাষ্যমতে বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা, বাংলাদেশে যারা ভোটাধিকারের জন্য লড়াই করছি আমরা, তাদেরকে একটা থাবা উনি দেবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, শামীম ওসমান সাহেব, আপনার এই সকল ঝাড়ি ঝুড়ি চাপাবাজি বন্ধ করেন। আপনি বাংলাদেশে যে কত বড় মস্ত বড় ডাকাত, মস্ত বড় গণতন্ত্র হত্যাকারী, মস্ত বড় সন্ত্রাস, মস্ত বড় চাঁদাবাজ এদেশের মানুষ জানে, আপনার এলাকার আপনার আওয়ামী লীগের লোকেরাও জানে। শুধু কি তাই? আপনার এই মিথ্যা চাপাবাজি শুধু যে আপনিই দিচ্ছেন না, আপনার দলের সর্বোচ্চ সেকেন্ড যে নেতা আজকের ওবায়দুল কাদের থেকে শুরু করে টপ টু বটম সবাই যে দিচ্ছে, তার প্রমাণ তো ওবায়দুল কাদেরের বক্তব্য। গত 2-3 দিন আগে ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে খেলা হবে এবং তলে তলে নিয়ে, তখন তিনি বলেছেন এগুলো জনগণ খায় তাই বলি। তো আপনার তো নিজের আত্মবিশ্বাস নেই, আপনি কিসের থাবা দিবেন আর কিসের ফাটাফাটি বলবেন? আপনার খেলা হবে আর তলে তলে নিয়ে আপনার নেতা বলছে যে এগুলো জনগণ খায় তাই বলছি। আপনি শামীম ওসমান নিশ্চয়ই আপনার মনে আছে 2001 সালে আপনার নেত্রী আপনাকে হুকুম দিয়ে বোরকা পরিয়ে তারপরে বর্ডার ক্রস করিয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। তখন আপনার এই সকল থাবা খেলাধুলার কথা মনে পড়েছিল না? আপনার নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগে কেউ না, একজন দেশপ্রেমিক নাগরিক বিদেশে বসে আপনাকে শুধু একটু জেরা করেছিল। একজন ব্যক্তি দাঁড়িয়ে শুধু আপনাকে প্রশ্ন করেছিল, শামীম ওসমান আপনাকে প্রতিবাদ করেছিল। আপনি সেখানে ঠিকমতো 1 কাপ চা কফি পর্যন্ত খেতে পারেন নাই, সেখানে আপনি পান করতে পারেন নাই। আপনার তো বাঘের গর্জন জনগণ দেখেছে। এই সকল শিয়ালের চেঁচামেচি বন্ধ করেন। আপনার এই সকল চেঁচামেচি দিয়ে বাংলাদেশের জনগণের কিচ্ছু যায় আসে না। আপনি নারায়ণগঞ্জ তো দূরের কথা, পুলিশ ছাড়া আন্দোলনকারী কোনো ব্যক্তির উপরে আপনি আওয়ামী লীগের সমগ্র বাংলাদেশের নেতাকর্মীও যদি এক করে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিলাম 10 মিনিট মাঠে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনি শামীম ওসমান তো দূরের কথা, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আসলেও আপনি পারবেন না। এই সকল ঝাড়িঝুড়ি দিয়ে পাতলা রাজনীতি, জনগণকে বিভ্রান্ত করা, এটা আপনারা করেন, এটা আপনাদের নেতারা করে, আপনার নেত্রী করে, আপনার ওবায়দুল কাদের করে, আপনি করেন, আর এটা আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ কোনোদিন মাঠে ময়দানে রাজনীতি করে বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন অত্যাচার ছাড়া কোনো কিছু করতে পারে নাই। রাজনীতি কোনোদিন সঠিকভাবে তারা করতে পারে নাই। তারা কি করেছে? মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমুলার কাদের মাধ্যমে করিয়েছে? সমগ্র প্রশাসন, সমগ্র পুলিশ বাহিনী, সমগ্র তাদের আজ্ঞাবহ দালালগুলো সব একত্রে হয়ে তারপরে গণতন্ত্র মানুষের উপরে আপনারা আঘাত করেন। আবার আপনি বলছেন এখন থেকে আর খেলা হবে না, ফাটাফাটি। কিসের ফাটাফাটি শামীম ওসমান? আপনাকে বলছি কিসের ফাটাফাটি? ফাটাফাটি নিজের সংসারে করেন, ফাটাফাটি আওয়ামী লীগ করছে, দেখেন না?
আপনি বিএনপি বিরোধী মতের মানুষদেরকে আপনি বলছেন ফাটাফাটি, আপনি বলছেন নারায়ণগঞ্জ থেকে থাবা দিবেন। এই বেটা আপনার বাবার কোনো শক্তি আছে নারায়ণগঞ্জ থেকে থাবা দিয়ে আমার কোনো নেতাকর্মীকে, আপনি বাংলাদেশের আন্দোলনকারী কোনো নেতাকর্মীকে স্তব্ধ করে দেন? এটা কোনো গণতন্ত্রের ভাষা? আপনারা যা ইচ্ছে তাই বলবেন যে ঢাকা থেকে তাড়িয়ে দেবেন। এই তাড়িয়ে দেবা শামীম ওসমান, তোমার সেই যোগ্যতা আছে? আমি শামীম ওসমানকে বলছি, শুধু শামীম ওসমান না, এই শামীম ওসমানের দলের দালালদেরকে বলছি, আওয়ামী লীগদেরকে বলছি, কোন শক্তি আছে কোনো গণতন্ত্র মানা মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার অধিকার আছে? বাংলার জনগণ জনগণের মুক্তি চায়, জনগণ জনগণের ভোট চায়। চোরের ঘরের চোর যদি শক্তি থাকে, যদি সাধ্য থাকে, তাহলে আসো, যে খেলাটা খেলতে চাও ব্যালটের মাধ্যমে খেলো। থাবা দেয়া দেই বন্ধ করো। এই থাবা দেয়াটাই হচ্ছে আওয়ামী লীগের অভ্যাস, অনৈতিকভাবে ক্ষমতায় থাকা অভ্যাস, চরিত্র হরণ করা অভ্যাস, মানুষের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালানো, এটা তাদের মজ্জাগত অভ্যাস। আর এই কারণেই এই চোরেরা এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। নিয়তি আওয়ামী লীগকে একেবারে আঁকড়ে ধরেছে। এখানে নিয়তি বলতে যা বোঝায় সেটা হলো তাদের যে বিভিন্ন কর্ম, আরও স্পষ্ট করে বললে কুকর্ম। লোক ঠকানোর যে কুকর্ম, রাতের ভোটের কুকর্ম, দামি ভোটের কুকর্ম, এরপর আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের সেই কুকর্ম। এবং এটা যেন তেন কুকর্ম না। আপনি চিন্তা করুন, ফরিদপুরে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর যে আত্মীয় বিআই মোশাররফ, যিনি মন্ত্রী ছিলেন, সেই বিআই মোশাররফের যে ছোট ভাই বাবর, যিনি এখন জেলখানাতে আছেন, তিনি সহ অনেকের বিরুদ্ধে একটি জেলা শহরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে যে তারা বাংলাদেশ থেকে 2000 কোটি টাকা পাচার করেছে। এখন এটি মূলত আপনারা জানেন যে রাজপরিবারে বিরোধের কারণে কিংবা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে বেইমানি করার কারণে, বিশ্বাসঘাতকতা করার কারণে দেখা গেল প্রধানমন্ত্রী বিক্ষুব্ধ হয়ে তার বিআই ওরফে তার ভাই হন সম্পর্কে তাদের বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থার একটা ছিটে ফোটা অংশ 2000 কোটি টাকা বিদেশে পাচার করা। এখন এই 2000 কোটি টাকা পাচারের বাইরে ফরিদপুরের আশেপাশে তারা কত সম্পত্তি দখল করেছে, কত সম্পত্তি ক্রয় করেছে, ব্যাংকে তাদের কত টাকা আছে, এসব যদি বের করতে যান তাহলে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাবে। এখন এই কাজগুলো তো আসলে আওয়ামী লীগকে ব্যবহার করা হয়েছে। যদি ফরিদপুর ছেড়ে আপনি এবার একটু মাদারীপুরে আসেন, সেখানে তো আওয়ামী লীগের লোকজন আছে, বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় আছে। মাদারীপুর থেকে আবার একটু শরীয়তপুরে আসেন, শরীয়তপুর থেকে আবার একটু বরিশালে যান, বরিশাল থেকে একটু খুলনাতে যান, কোথায় তাদের আত্মীয় স্বজন না আছে? ঢাকা শহরে আসেন। তো এই যে শেখ পরিবারের আত্মীয় স্বজন, তার বাইরে তাদের আত্মীয় স্বজন, এরপরে আওয়ামী লীগের লোকজন, তারপরে আওয়ামী লীগের যারা হাইব্রিড রয়েছে, মুরগি রয়েছে, কাওয়া রয়েছে, তারা, এরপরে আবার আওয়ামী লীগকে ব্যবহার করে কিছু বিএনপি নেতা আছে, জামাতের নেতা আছে, যারা ধরিবাজ, উপরে জামাত বিএনপি করে, কিন্তু তলে তলে রাতের আধারে একসঙ্গে পাপিয়া কাণ্ডে হোয়েটেল ওয়েস্টিন কিংবা অন্য কোনো জুয়ার কোটি গিয়ে যাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, তাকে আওয়ামী লীগ না বিএনপিটা বোঝা যায় না। এই মানুষগুলোর আর্থিক কেলেঙ্কারি সমস্ত রাষ্ট্রকে এই মুহূর্তে একেবারে সারাশির মতো আঁকড়ে ধরেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অর্ণব নামে একজন। আহত নাজমুল ও অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে। আমার বন্ধু না। নিহত অর্ণব শাসনগাছার আজহার মিয়ার ছেলে। তিনি সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শিক্ষার্থী। চিলেন হাউস পেলাম তো আমরা এদিকে আসলাম, মসজিদ পাড়ে এদিকে আসছি, এর ভিতরে গিয়ে ফায়ার শুরু হয়ে গেছে। ফায়ার শুরু হইতে প্রায় আমরা যতজনের প্রায় ফায়ার পড়ছে সবই অসুস্থ, আর আমরা কোনো ইয়ে করতে পারছি না। রাব্বির সাথে ঝামেলাটা ছিল সাক্কুর সাথে ঝামেলা ছিল। সাক্কুর সাথে ঝামেলার পরে এই বিস্তারিত নিয়ে তারপরে গোলাগুলি হয়েছে, গোলাগুলি করে সেরা উইন্ড আউট হয়েছে। সাক্কুতে এখানে ছিল না, নিরীহভাবে তারা ছিল, তারা আহত হয়েছে, একজন নিহত হয়েছে। কুমিল্লা জেলা যুব দলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানিয়েছেন, অর্ণব। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই ডক্টর ফয়জুল হকের কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর আপনার মনে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।